ভোলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনের অভিযান। ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কাদুপুর মৌজার মেঘনা বালুমহল ৩ ও ৪ নম্বর বালুকাইডে সোমবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে ছিলেন ভোলা সদর উপজেলা ভূমি কর্মকর্তা এস.এম. মশিউর রহমান। অভিযান শুরু হলে অবৈধ ড্রেজারের মালিক ও চালকরা পালিয়ে যায়। তবে নদীর তীরে অল্প অল্প বালু ভর্তি অবস্থায় প্রায় ২০ থেকে ২২টি বাল্কহেড পাওয়া যায়। বাল্কহেডে থাকা শ্রমিকরা জানান, তারা বালুমহল থেকে টোকেন নিয়ে ড্রেজারের মাধ্যমে বালু লোড করে নিয়ে যাচ্ছেন। কোস্টগার্ড জানিয়েছে, অনুমোদিত ইজারা এলাকার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙন বাড়ছে এবং ভোলার ভূখণ্ড ক্ষতির মুখে পড়ছে। বালু উত্তোলন বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন স্থানীয়রা। উপজেলা ভূমি কর্মকর্তা এস.এম. মশিউর রহমান বলেন, ইজারা দেওয়া এলাকার বাইরে বালু উত্তোলন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওরা ডেজারালারা বলছে যে ঠিক আছে, আপনারা এখন ওরা ছাড়ি দিচ্ছে, আমাদের তো ছাড়ার কোনোই নাই, ওরাই আমাদেরকে ছেড়ে দিচ্ছে। এখন এটা ওরা আমারে একটা বলছে যে একটা ইনফরমেশন আছে যে অভিযান থাকতে পারে, অভিযান আছে, অর্ধেক বড় আছে, অর্ধেক কম আছে, আর অর্ধেক খালি আছে। আমার জাহাজের নাম আজওয়া চার। আমরা লড়ে আসছি, আসার পর যে ড্রেজার থেকে বলছে যে বান ছাড়েন, অভিযান আছে। ঠিক আছে, আমরা বান ছাইরে আমাকে ছাইরা দিচ্ছি। সেখানে আসছি, ওরা বলছে যে সমস্যা আছে, আপনারা কিনারে চলে ডেজার থেকে বলছে যে ভাই এখন লোড দেওয়া যাবে না, সমস্যা আছে, আপনারা কিনারে চলে যান। আমরা পরে এখানে চলে এসেছি। আমারটা ট্রেনের ২ অংশ ভরাট হয়েছে। ডেজার স্টাফে বলছে যে কোস্টগার্ড আসতেছে, ওরা ছাইরে দিয়ে আমাকে চলে গেছে গা। চলে যেতে বলছে, এখন তো দেখি ভয় পাই হারা চলে গেছে গা। ভোলা সদর উপজেলার আওতাধীন হচ্ছে চারটা জলমহল, 4টা বালুমহল আছে, মেঘনা 1, 2, 3, 4। আমরা যেখানে আছি আজকে, যেখানে অভিযান পরিচালনা করলাম, এটা হচ্ছে মেঘনা 4-এর অধীনে আর কি। এটা হচ্ছে সরকার ঘোষিত বালুমহল এবং এটা জেলা প্রশাসক স্যার ইজারা দিয়েছেন এবং এটা মানে যারা ইজারা নিয়েছেন তারা বৈধভাবেই নিয়েছেন। কিন্তু আমরা যখন এই বালু ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি, আমরা প্রধানত দেখি যে এটা হচ্ছে ইজারাদারের যে আমরা যে জলমহল ঘোষিত এলাকা, মানে বালুমহল ঘোষিত যে এলাকাটা আছে, ওই এলাকাটার ভিতরে কিনা, অথবা যারা ইজারা নিয়েছেন তাদের ড্রেজার কিনা। এখন ইজারার যে শর্তাবলী আছে, এই শর্তাবলীর মধ্যে কতগুলো ড্রেজার পরিচালনা করতে পারবে এই বিষয়ে স্পেসিফিক কোনো কিছু উল্লেখ না থাকায় সেটার সুযোগ হচ্ছে যারা ইজারা নিচ্ছে তারা এই পক্ষটা দিচ্ছে আর কি। কিন্তু আমরা মূলত হচ্ছে এই বালুমহলের ইজারা মানে যে এরিয়ার বাইরে যতগুলো আছে এগুলো সবগুলোই অবৈধ এবং এগুলো মানে দমন করার জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। আজকেও সেটার অভিযানের অংশ হিসেবে আমরা এখানে আসছিলাম। তো এখানে আসার পরে আমরা একটা ড্রেজারও, আপনারা তো সাথেই ছিলেন, একটা ড্রেজারও আমরা পাইনি। ড্রেজারগুলো সবগুলো হচ্ছে নদীর সাইডে রাখা আছে এবং অনেকগুলো ড্রেজার হচ্ছে, আমরা যতদূর খবর পেলাম, আমাদের মানে গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়েছি যে ড্রেজারগুলো হচ্ছে মেরামতের জন্য রাখা হয়েছে অনেকগুলো আর কি। মূল যে যারা অপরাধী তাদের আজকে আমরা অভিযানের সময় একজনেরও দেখা পাইলাম না আর কি। পেলে অবশ্যই বিধিমূলক ব্যবস্থা নিতাম, কিন্তু ভোলা হতে বিশেষ প্রতিনিধি ইমন রহমানের পাঠানো তথ্য ও চিত্রে সারা দেশ ৭১ নিউজ ডেস্ক।